দীর্ঘ ৩৩ বছর পর জাকসু হয়েছে আমরা দেখলাম, কিন্তু আসলে জাকসু নিয়ে আমাদের যে প্রত্যাশাটা ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন, আমরা দেখেছি যে ম্যানুয়ালি ভোট গণনার কারণে প্রায় ৩ দিনের মাথায় গড়িয়ে যায় ফলাফল প্রকাশেরটা। তো এই জিনিসটা মানুষের মধ্যে অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি করে। আসলে জাকসুর পুরোপুরি যেই কার্য পরিষদ বা যেটা নির্বাচন কমিশন সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে একজন শিক্ষিকার মৃত্যু পর্যন্ত ঘটেছে, যেটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল। এছাড়াও আমরা যেই প্রার্থীদের দেখি যে ভোট সুষ্ঠু হয়েছে কিনা সেটা আসলে পরের বিষয়, তার চেয়েও বেশি যেটা আসলে সাধারণ শিক্ষার্থীদের চাহিদা ছিল যে শিবির সমর্থিত প্যানেল অনেক বেশি ভোট পাওয়া সত্ত্বেও কিছু সাধারণ শিক্ষার্থীদের মতামতে বা আমি মনে করি যে সব প্যানেল থেকে আসলে প্রার্থীদের অংশগ্রহণটা বা প্রার্থীরা যদি প্যানেলের অংশ হতে পারতো তাহলে হয়তো জাহাঙ্গীরনগরের মতো একটা ইনক্লুসিভ জায়গায় আরও বেটার কিছু হতে পারতো। তবে আমি আশা রাখি যে যেই প্যানেলই পেয়েছে ভোট সর্বাধিক তারা কাজ করবে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বিসিএস ক্যাডারদের জন্য তারা বাসের ব্যবস্থা করেছে। তারপর আমরা দেখছি যে অ্যান্টি র্যাগিং সেল তৈরি হয়েছে, যেহেতু ৫৪তম আবর্তন ক্যাম্পাসে নতুন এসেছে। আমরা মনে করি যে ৫৪তম আবর্তন একটা গোছানো ক্যাম্পাস পেয়েছে, যেটা আসলে ৫৩তম আবর্তনের ক্ষেত্রে নতুন হল পাওয়া সত্ত্বেও তারা অনেকগুলো ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত ছিল, কিন্তু ৫৪র ক্ষেত্রে সেটা আসলে আরেকটু বেশি অর্গানাইজড। এক্ষেত্রে আসলে প্রশাসনের পাশাপাশি জাকসু যারা নির্বাচিত হয়েছে তারা আশা করি একটা ভালো নিরাপদ ক্যাম্পাস দিতে পারবে, এবং শিক্ষার্থীরা আসলে তাদের যেই প্রাপ্য অধিকারটুকু সেটা আসলে পাবে। তবে দেখেছি যে একটা উদ্যোগ নেওয়া সত্ত্বেও সেটার আসলে অনেক সমালোচনা আমরা দেখতে পাচ্ছি যে যদি সান্ধ্যকালীন আইন জারি হয়। এছাড়া দেখা গেছে যে ১৫ নম্বর ছাত্রী হলে আমাদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে ছাত্রীদেরকে ৫৪তম আবর্তনে। সেখানে দেখা গেছে যে রাত ১০টার পরে বের হওয়া যাবে না, এবং এছাড়াও আরও কিছু নিয়ম যেটা আসলে অন্যান্য কিছু হলে মেয়েদের ক্ষেত্রে নেই। এবং সেই ক্ষেত্রে আর কি জাকসুর প্যানেলরা কি সিদ্ধান্ত নেবে এটা আসলে জানার বিষয়, এবং আমি মনে করি যিনি ভিপি প্রার্থী আর কি নির্বাচিত হয়েছেন তার আসলে মতামতটা এই ক্ষেত্রে কি, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়। আমরা একটা সুস্থ সুন্দর নিরাপদ ক্যাম্পাস পাবো, যেটা আসলে জাহাঙ্গীরনগর সবসময় আমাদের কাছে আশা করে।